আমি এখানে তিনটি রুব্রিক্সের পার্থক্য, আসলে এই তিনটি রুব্রিক্সের পার্থক্য আমরা প্রায় ভুল করি। অধিকাংশ চিকিৎসকরা যখন আমরা ধরতে যাই তখন এই তিনটার পার্থক্য কিন্তু আমরা পাই না, যে আমরা কখন হ্যান্ড নেব, কখন আপার লিম্বস নেব, কখন রিস্ট নেব, কখন পাম নেব। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রামাইটিস 2 নম্বর, সরি 3 নম্বর এক্সট্রামাইটিস পেন আপার লিম্বস। 3 নম্বর রুব্রিক্সটা আমরা কখন ধরব? আরও একটি এবার কখন এক্সট্রামাইটিস পেন হ্যান্ড নেব, আর এক্সট্রামাইটিস পেন হ্যান্ড পাম্প, এক্সট্রামাইটিস পেন রিস্ট, আমরা এই রুব্রিক্সগুলো আসলে কখন কোনটা ব্যবহার করব। আমরা অধিকাংশ চিকিৎসকরা রেপার্টারি ব্যবহার করতে আসলে এখানে আমরা কিন্তু বেশ একটা গোলকধাঁধায় পড়ি। চলুন আর গোলকধাঁধা নাই, এবার ব্যাখ্যা হবে সুস্পষ্ট, প্রয়োগ হবে বিজ্ঞানসম্মত উপায়ে, সুনির্দিষ্ট নিয়মেই। একজন পেশেন্ট আসলে প্রথম আমাদেরকে জানতে হবে এক্সট্রামাইটিস পেন আপার লিম্বস। আপার লিম্বস বলতে কোন অঙ্গ বোঝায় আমাদের? সাধারণত আপার লিম্বস বলতে আমাদের কাঁধ থেকে দুই হাতের ডগা পর্যন্ত, আঙুলের ডগা পর্যন্ত অংশকে বলা হয় আপার লিম্বস। কাঁধ থেকে উভয় হাতের ডগা পর্যন্ত এই অংশ হচ্ছে আপার লিম্বস। কোনো রুগী যদি এসে আমাকে বলে, কাউকে প্রশ্ন বলেন যে স্যার আমার মানে কাঁধ থেকে শুরু করে এই পুরো হাতটা যন্ত্রণা করতেছে, অথবা ব্যথা করতেছে, অথবা অবাস, তখন আমি নেব আপার লিম্বস, এক্সট্রামাইটিস পেন আপার লিম্বস। কাঁধ থেকে পুরো হাতটাই আমার ব্যথা, তাহলে আমি নেব এক্সট্রামাইটিস পেন আপার লিম্বস। একজন এসে বলতেছে স্যার আমার হাত ব্যথা, হাত ব্যথা, কিন্তু হাতের কোথায় ব্যথা এটা যখন বলতে পারবে না, তখন আমরা হাত নিতে হবে। হাত বলতে আপনার এই এলবোর থেকে, কনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত। হাত হচ্ছে আপনার কনুই থেকে, হাত হচ্ছে এইখান থেকে, এইটা হচ্ছে কিন্তু হাত, এইখান থেকে এই। যদি বলে আমার হাত যন্ত্রণা করতেছে, কোনো জায়গা নির্দিষ্ট করে বলতে না পারে, সেটা বোঝাবে এই কনুই থেকে এই হাতের ডগা পর্যন্ত, যে স্যার আমার হাত যন্ত্রণা করতেছে। হাত যন্ত্রণা বললে এটা বোঝাবে। আর এইখান থেকে পুরাটা যন্ত্রণা করতেছে আপার লিম্বস। হাত ব্যথা এইখান থেকে এইটুকুন হাত ব্যথা, আর পুরা হাত এইখান থেকে অর্থাৎ শোল্ডার থেকে পুরা হাতটা ব্যথা, তখন হবে আপার লিম্বস। এবার যদি নির্দিষ্ট কোনো অঙ্গ বলে হ্যান্ড পাম্প, হাতের তালু, তাহলে এক্সট্রামাইটিস পেন হ্যান্ড পাম্প পাম্প। যদি বলে এই গিট রিস্ট, এক্সট্রামাইটিস পেন রিস্ট, তাহলে আমরা রোগীর ভাষ্য অনুযায়ী আমরা সেটা পার্থক্য করতে পারবো। তাহলে এইভাবে আমরা পার্থক্য করে একটু কয়েক মিনিট কষ্ট করে এটা শিখে নেব, তাহলে ইনশাল্লাহ আমরা মানে যখনই খুশি তখন এটা সুস্পষ্টভাবে আমাদের হৃদয়ের পর্দায় ভেসে আসবে, উঠবে, এবং সেই অনুযায়ী আমরা সঠিকভাবে রুব্রিক্সগুলো ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ।